মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুরু হয় ডাকসু নির্বাচনের ফরম বিতরণ। সকাল 10টায় পরিচয়পত্র যাচাই বাছাই শেষে সদস্য পদে সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সজীব। প্রায় 6 বছর পর ডাকসু নির্বাচনে অংশগ্রহণের প্রথম ধাপ সম্পন্ন করতে পেরে উচ্ছ্বসিত এই শিক্ষার্থী। আকাঙ্ক্ষিত একটি নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দেন তারা। এটা আমার প্রত্যাশা যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে। শিক্ষকদের জন্য তাদের শিক্ষক সমিতি রয়েছে, কর্মচারীদের জন্য রয়েছে। ছাত্রদের এই জিনিসগুলো না থাকায় ছাত্রদের এই যে অধিকারগুলো এবং ছাত্রদের যে এগুলো হচ্ছে দিন দিন হচ্ছে পিছিয়ে যায়। আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন, ভোটার ও প্রার্থীদের মধ্যে কোনো বহিষ্কৃত শিক্ষার্থী ও মামলার আসামি থাকলে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রার্থী ও ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আমরা সব মিটিং থেকে একটা জিনিস আমরা স্পষ্ট বার্তা পেয়েছি যে সবাই ইলেকশন চায়। তথ্য প্রমাণ থাকে যে হ্যাঁ সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি, এটা চলমান থাকবে। এদিন হল সংসদের প্রার্থীরাও 18টি আবাসিক হল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী 18 আগস্ট পর্যন্ত ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে, আর 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।